এটা ভুল হয়েছে, মিথ্যা না, এটা ভুল হয়েছে। এটার জন্য আমি ক্ষমা প্রার্থী জাতির কাছে, আপনারা মন থেকে আমার মাফ করে দেবেন। এরকম কথা আমি আর সামনে অন্তত বলবো না। দ্বিতীয় নম্বরে জাফরি উস্তাদকে নিয়ে একটা কথা বলেছিলাম, কিছু আলেমদের বক্তব্য শোনার কারণে আমি এরকম কোন কথা আর সামনে বলবো না। নির্ভরযোগ্য তথ্য না জেনে সেই কথা জাতির সামনে বলবো না। 3 নম্বরে কয়েকদিন আগে বগুড়াতে এখন যে উপদেষ্টা হয়েছে সরওয়ার মোস্তফা সরওয়ার ফারুকী, এনাকে আউট করে দিয়ে ওই জায়গায় আসিফ মাহতাব স্যারকে ইন করা হয়েছে। এই কথাটা আমাকে স্টেজে ওঠার আগে কয়েকজন হুজুর বলে দিয়েছে, আমি নিজের থেকে বলি না। এখন যেহেতু শুনলাম পরে এসে না, ওনারাও আন্দাজে বলছে। সুতরাং এখন থেকে কোরআন আর হাদিসের বাইরে জেনারেল কোনো কথা বললে আমি চিন্তা ভাবনা করি, অথেন্টিক তথ্য 100% নিশ্চিত না হয়ে বলবো না। যেগুলো বলি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে হেদায়েতমূলক কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। 2 নম্বরের বিষয় হচ্ছে আমার নাম নিয়ে জেল থেকে বের হওয়ার পর থেকে আরম্ভ হয়েছে, এখনো থামেনি একটা চক্র। এটা 018 এর পরে শেষে 16 এই নাম্বার দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ও বলে আমি আমির হামজা বলছি, হুজুরের ডেট খালি আছে, আপনারা টাকা পাঠান, ডেট দিচ্ছি। এটা আমি ওপেন জানাচ্ছি, আমার দাওয়াত নিতে হলে আমাকে সরাসরি বাড়িতে যাবেন অথবা দেখবেন। উনি ভিডিও একটা কাটিং করেছে, কম্পিউটারের মাধ্যমে এডিটিং করে পেছনে সেট করে বসে দেখেন হুজুরের সাথে কথা বলে আমার মুখ নড়ায় আর কিভাবে কি সিস্টেম করে মানুষকে শোনায়। এটা একটা চক্র আছে। আমি এটা থানাতে দিয়েছিলাম, এর নামে আমি ডায়েরিও করেছি। ওনারা বলছে হ্যাঁ পাওয়া গেছে, এর বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর, এর নাম নয়ন দাস, এটা হিন্দু মানুষ। কিছু মুসলমানদের সাথে মিল করে আমার নামে এই টাকাগুলো বাংলাদেশের 5,000, 10,000, 20,000 করে খেতে আজকেও খেয়েছি। সেদিন খুলনাতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের কাছে 50,000 টাকা খেয়েছি। ওই দিন ওনার মাহফিল আমি কুষ্টিয়া থেকে বের হওয়ার সময় বললাম স্যার আমি বের হচ্ছি, অথচ ওই শয়তান কিভাবে কায়দা কৌশল করে ভিডিওটা ওনাকে দেখিয়ে বসে দেখেন হুজুর টাকা পাচ্ছে, টাকা দিন। মনে মনে করছে কি আশ্চর্য, আমি ভাবছি আমার কাছে 50,000 টাকা যাবে। ও আবার বলছে যে টাকা যদি না দেন আমি ঘুরে গেলাম, আমি আসলাম। তো ভয়তে টাকা পরে আমি যখন এসে পৌঁছালাম 10 টাকা পেয়েছেন, কিসের টাকা আপনি কথা বললেন? তো আপনার সাথে তো আমি সেই বের হওয়ার সময় কথা বলেছি অডিও করে, না আপনি ভিডিও কথা বললেন। এই চক্রটা এখনো কাজ করছে, আজকেও কুড়িগ্রাম থেকে টাকা নিয়েছে। সাবধান করছে সারা বাংলাদেশে, এটা যেন রেকর্ড হচ্ছে, প্রচার করে দেবেন। এই চক্র যেন আর একটা টাকা কারো কাছে খেতে না পারে। আমার দাওয়াত নেওয়ার সময় 4 আনা পয়সাও কাউকে দেওয়া লাগবে না, যদি কেউ টাকা চায় ওটা বেঁধে রাখবে, ওরা ঠিকই আমি নিজে ওই জায়গায় আদা মারতে ফেলবো। এটা আমার দায়িত্ব, কোরআন প্রচার করা এটা আমার দায়িত্ব। আসার পরে যা করবেন ওটা আপনার দায়িত্ব। আমি 1,02,50,000 না হলে আসবো না। কোন হুজুর করেছে এটা? যারা এগুলো করছে ওরা দুনিয়াদার, ওরা ব্যবসায়ী। আমি ব্যবসা করার জন্য দুনিয়াদার হয়ে আমি আখেরাত বিক্রি করার জন্য আসি না। আমি আর কয় বছরে নাই বাঁচবো, এখন আমার 33 বছর বয়স, খুব বেশি হলেও না 50 বছর। এরপরে তো আমার মাটির নিচে যাওয়া লাগবে। এই সম্পদগুলো রেখে আমি করবো কি? আমার তো ছেলে নেই, মেয়ে আছে 3টা, যা করবো কামাই সব খাবে আমার। ওই লোকের ছেলের জন্য আমি জাহান্নামে যাবো? জীবনও না, আমার যা হয় ওই যথেষ্ট। এখানে সতর্ক করলাম, এগুলো খেয়াল রাখবেন। আমার আজকের আলোচনার বিষয়টা ছিল মুসল্লিদের গুণাবলী নিয়ে আমি আলোচনা করব। আমি আরো আগে উঠলে আমার মনে হয় ভালো হতো, দেরি হয়ে গেছে উঠতে। আপনাদের মাহফিল গুলো আসলে কালেকশন করে শেষ করেছেন। এত মানুষ আসে দূর দূরান্ত থেকে কথা শোনার জন্য, না এখানে টাকা দেন আগে থেকে এগুলো তুলে নিতে পারেন না। মাহফিল যারা দেবেন আগে থেকে 1-1.5 মাস আগে সব তুলে নেবেন। মাহফিলের দিন যেন খালি বক্তাকে 1-1.5 ঘন্টা কথা বলার জন্য দেবেন, যারা তাফসীর করতে পারে। তাই বলে আমরা তাহেরি ভাইকে নিয়ে এসে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা আরম্ভ করি। আল্লাহর নামের সাথে যারা অন্য কারো নাম জুড়ে দিয়ে জিকির করে, এদের শাস্তি হবে কিয়ামতে ডবল। আয়াত সূরা ফুরকান 68 নম্বর আয়াত। মাআল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কাউকে ডাকেন তাদের শাস্তি হবে ডবল।
ওনারা জিকির করে আল্লাহ আল্লাহ বলে, এরপরে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এগুলো বিভ্রান্ত করছে মানুষকে। এই আলেম নামে এই কিছু জালেম। আপনারা সতর্ক থাকবেন। আমি জানি রংপুর বিভাগের এই 8টা জেলার মানুষেরা সহজ সরল, এরা এত সহজ সরল বাবাকে ভাই বলে ফেলে। না, এত সহজ সরল হলে হবে না। আমাদের একটু চোখ কান খোলা রাখা লাগবে। আজকে থেকে এই মাসলাটা মনে রাখবেন, আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। কথা বলেন না কেন? এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতার উৎস বিশ্বাস করা হারাম। অথচ এই দেশে বহু মানুষ এই বিশ্বাসে আছে। যারা আছেন তারা এক্ষণে পাল্টাবেন, নয়তো আপনি মুশরিক। বাংলাদেশ জামাত ইসলামী তারা এই বিশ্বাসে বিশ্বাসী যে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। এজন্য জালেমরা তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল। আল্লাহ মনে হচ্ছে নিজে অ্যাকশন নিয়েছে, 5 দিনের মাথায় তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। কথা বোঝা গেছে না যায়নি? এই শিরক বাংলাদেশে যাদের ভেতরে আছে, আমাদের অনেকের ভেতরে আছে ক্ষমতার উৎস জনগণ না, এটা শিরক। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। আর শিরক যারা করে তারা মুশরিক। আর মুশরিক ছিল আবু জেহেল। আপনি আবু জেহেলের সাথে কিয়ামতে উঠবেন? আপনি চান মুসলমান নাম নিয়ে মুশরিক হয়ে কিয়ামতে উঠতে? সুতরাং এরকম কোন দলে যদি থাকে, ওই দল আপনাকে পাল্টানো উচিত। ক্ষমতার উৎসকে এটা আমি বানালাম। সূরা বাকারার ভেতর আছে 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার উৎসকে আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমরু। এই দুনিয়া বানিয়েছেন আল্লাহ, জমিনে আইনও চলবে আল্লাহ। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, কোন মুসলমান ওই দলে থাকতে পারে না। এটা যদি রাজনীতি হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি। আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, বিশ্বাসও করি না, কারণ প্রত্যেকের ভেতরে ভেজাল আছে। কথা বলেন না কেন? আমান আস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথায় কোনো ভেজাল আছে? মুসল্লি হওয়ার 12টা গুণের প্রথম নাম্বার গুণ, মুসল্লিরা নিয়মিত হয়। যে কোনো কাজ করবেন নিয়মিত, তাহাজ্জুদ পড়লেন নিয়মিত, জিকির করলেন নিয়মিত, মা বাবার খেদমত করলেন নিয়মিত। 2 মাস দিলেন, 3 মাস না দিয়ে কতদিন পরে যাবে ওই সারের মতো দিন কাজ করবেন। এইখানে যে কোনো কাজ করবেন দাইমন, সর্বদা নিয়মিত। আল্লাহ আমাদেরকে এখানে 12টা গুণ আছে, সূরা মাআরিজে বাড়িতে যে পড়ে নেবেন। আজকে 4টার সময় নামাজ, আর 3-4 মিনিট আছে। হাফেজদেরকে আমরা সম্মানিত করব, এরপরে আল্লাহর কাছে দোয়া করে শেষ করে দেব।